যুবক যারা রয়েছে মনের কান লাগায় শুনে যাও। নাস্তিক একটা নাস্তিক বলেছিল, আমি আমার জীবনে একটা বই লিখেছি, এই বইটা এমন একটা বই, পৃথিবীর জমিনে যত ধর্মগ্রন্থ আছে আমার ধর্মগ্রন্থর ভিতর থেকে আমার বই যেটা রয়েছে এটা হলো দামি বই। আমার বই যত বেশি পড়া হয়েছে পৃথিবীর জমিনে কোনো ধর্মগুরু গ্রন্থ এত বেশি পড়া হয় নাই। সবাই বলেন নাউজুবিল্লাহ। লেখক যখন বললাম আর ঘোষণা করে দিল, কে আছো আমার সাথে পাঙ্গা নেবে? দুনিয়াতে যত বই কিতাব রয়েছে, আসমানি গ্রন্থ আছে, সব আসমানি গ্রন্থ থেকে আমার বইটা যত বেশি পড়া হয়েছে এত বেশি এই দুনিয়াতে কোনো বই পড়া হয় নাই। এইবার যখন লেখক বলে দিল, সাহিত্যিক বলে দিল, ওই লেখক বলার সাথে সাথে মুসলমান একজন যুবক বলল, না এটা আমি মেনে নিতে পারি না। মুসলমানদের আল কোরআন যেটা রয়েছে পৃথিবীর জমিনে এত বেশি কোরআন যত পড়া হয়েছে দুনিয়াতে এত বই নাই যেটা বেশি পড়া হয়েছে। যারা বলেন ঠিক কিনা? লেখক বলল, না আমি মানি না। দুনিয়াতে যত ধর্মগুরু আছে তাদেরকে ডেকে আনা হোক। সমস্ত ধর্মগুরুকে যখন বলা হলো, এক একজন ধর্মগুরু তারা যখন উপস্থিত হলো, ওর ভিতরে মুসলমানও আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হিন্দু ব্রাহ্মণকে ডাক দিয়ে বলতে, হিন্দু ব্রাহ্মণ বলো তোমাদের ধর্মগ্রন্থ তোমরা কতবার পড়েছ আর তুমি কি মুখস্থ করেছো? হিন্দু ব্রাহ্মণ ডাক দিয়ে বলছেন, না আমি বেশি কিছু পড়তে পারি নাই, আমার বাবা যা কিছু পড়েছে যতটুকু পড়েছে আমি ততটুকুই পড়েছি, এর চেয়ে বেশি আমি আর পড়তে পারি না। খ্রিস্টানদেরকে ডাকা হলো আর বলা হলো, ও খ্রিস্টান পাদ্রী, ও খ্রিস্টান পাদ্রী বলো তো তোমরা তোমাদের ধর্মগ্রন্থ কতবার পড়েছো? খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে বলছে, নতুন ডা না পুরন ডা, নতুন কিতাব না পুরন কিতাব? এবার লেখক বলল, নতুনটা কতবার পড়েছো, পুরনটা কতবার পড়েছো? এইবার যখন লেখক যখন বলল, খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে বলছে, পুরনটা কিছুবার পড়েছি আর নতুনটা সবে মাত্র পেয়েছি, ওটা বেশি পড়তে পারি নাই, যতটুকু শিখেছি অতটুকু দিয়েই জীবন চালাচ্ছি। এইবার যখন ব্রাহ্মণ বৌদ্ধদেরকে ডাকা হলো, বৌদ্ধ ব্রাহ্মণ ডাক দিয়ে বলছে, আমি আমার এই কিতাবটা ত্রিপিটক বেশি পড়তে পারি নাই, যা পড়েছি এত কঠিন উচ্চারণ করতে কষ্ট হয়, আমাদের ধর্মের নিয়ম আছে সকলে এই কিতাব পড়তে পারবে না। এবার পালা বলেন কার? মুসলমানের। জোরে বলেন ঠিক কিনা? কার পালা এবার? মুসলমানকে ডাকা হলো আর বলা হলো, ও মুসলমান বলো তো তোমরা তোমাদের ধর্মগ্রন্থ কতবার পড়েছো, কতবার তেলাওয়াত করেছো, কতবার তোমার জবান দিয়ে তুমি পড়েছো? মুসলমান ডাক দিয়ে বলে, অনেস্টি আমি একবার নয় দুইবার নয় এই কিতাবটাকে আমার কলিজায় ধারণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় সব পৃথিবীর সব বইয়ের দোকান, এ বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় সব পৃথিবীর সব বইয়ের দোকান, এ বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে বলেন ঠিক কিনা? কেমন করে করবে ধ্বংস? আগুনের তেজ আছে বিশ্ব ভরা অগণিত কোরআনের হাফেজ, তারা সাফি আসমানি গ্রন্থ, সাফি আসমানি গ্রন্থ রাখবে যেদিনের ঈমান, এ বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, এ বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যারা বলেন ঠিক কিনা? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যদি
আগুন লেগে ধ্বংস হয় সব পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে বলেন মারহাবা। পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই, সব কিছু পড়েছে বুকের কোরআন পড়ে নাই। পাকিস্তানে একজন ব্যক্তি ছিল, নামটা ছিল জিয়া। এই জিয়া নামের ব্যক্তি যখন বিমান দুর্ঘটনায় মারা গেল, শরীরে সব কিছু পুরো ছারখার হয়ে গেল। তার বুক পকেটে যে কোরআন ছিল আল্লাহ পাক রব্বুল আমিনের অক্ষত রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই, সব কিছু পড়েছে বুকের কোরআন পড়ে নাই। আল কোরআনের নূরের জ্যোতি, আল কোরআনের নূরের জ্যোতি, সারা বিশ্ব অমলান, এ বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, এ বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যারা বলেন ঠিক কিনা? আমার ভাইরা বাবাজিরা, আল্লাহ রসুলের উপরে যে কোরআন যেটা নাজিল হয়েছে বিশ্বনবীর উপরে, বিশ্বনবী যখন কোরআনের কথা বলা শুরু করে দিয়েছে, আবু জাহেল, উতবা, সাইবা, মুগীরা সকলেই মিলে বিশ্বনবীকে মারার জন্য ষড়যন্ত্র করেছে। যারা বলেন ঠিক কিনা? কিন্তু বিশ্বনবী যখন কোরআন তেলাওয়াত করত, আবু জাহেল, উতবা সকলেই শুনতো। জোরে বলেন সুবহানাল্লাহ। রাতের গভীরে অন্ধকারে আবু জাহেলের মতন লোক নবীজির ঘরের কোনায় গিয়ে কোরআন শুনতো। জোরে বলেন আল্লাহু আকবার। ইতিহাস প্রমাণ করে আবু জাহেল একদিন রাতের বেলায় তার স্ত্রীর সাথে যখন ঘুমাইতে গেছে, হঠাৎ করে আবু জাহেলের মনের ভিতরে আনচান আনচান করতেছে, আর এইবার বলতেছে, আবু জাহেল চোখ মুজে আছে, ঘুমের ভাঙ। আবু জাহেল স্ত্রী সেও চিন্তা, কি রে ঘুমের ভাঙ ধরেছে, এমন তো করে না। আমার ভাইরা বাবাজিরা, আবু জাহেল যখন ঘুমের ভাঙ ধরেছে, আবু জাহেল স্ত্রী ও মনে মনে চিন্তা করতেছে, কোথায় যায় আজকে আবু জাহেল দেখবো আমি। আবু জাহেলের স্ত্রী ও ঘুমের ভান ধরে আছে। কিছুক্ষণ যাওয়ার পর আবু জাহেল যখন একটু উঠে পড়েছে, ওঠার পর মাথায় একটা চাদর দিয়ে বের হয়েছে। আবু জাহেলের স্ত্রী ও একটা দেখা মাত্র উঠে পড়েছে। আবু জাহেলকে ডাক দিয়ে বলছে, আবুল হাকাম, ও জ্ঞানীদের পিতা, তুমি নাকি জ্ঞানীর পিতা? তুমি আজকে আমার রাতের বেলায় আমাকে ছেড়ে তুমি কোথায় যাচ্ছ? আমার ভাইরা বাবাজিরা, গভীর মনোযোগ, কোন দিকে নজর নাই। কোরআনের আকর্ষণ দেখেন কেমন। আবু জাহেল ডাক দিয়ে বলতেছে, স্ত্রী রে, যেই মোহাম্মদ নবীকে মারার জন্য আমি কত কেউ চেষ্টা করেছি, কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন তেলাওয়াত না শুনলে আমি আবু জাহেলের ঘুম হয় না। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমরা রাসূলকে চাই কি চাই না বলো? আর জোরে বলেন, রাসূলকে চাই কি চাই না? মুসলমানের আওয়াজ এটা হতে পারে না। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা বাবাজিরা, মা বোনেরা, আবু জাহেল যখন স্ত্রীকে বলল, স্ত্রী রে, মোহাম্মদ নবী যখন কোরআন তেলাওয়াত করে এত মধু লাগে, এত মধু লাগে রে, কোরআন তেলাওয়াত শুনতেই মন চাই, শুনতেই মনে চাই। আবু জাহেলের স্ত্রী এইবার বলছেন, মোহাম্মদ নবীর কোরআন তেলাওয়াত, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন তেলাওয়াত শুনতে তোমার মন চাই, আমিও যাব, আমিও কোরআন তেলাওয়াত শুনবো। আমার ভাইরা, আবু জাহেলের স্ত্রী একটা কাপড় মাথায় বাঁধলেন, একটা কাপড় মাথায় দিলেন। দেওয়ার পর আবু জাহেলের স্ত্রী এবার আবু জাহেলের হাত ধরে নবীজির ঘরের কোনায় গিয়েছে। আমার আপনার নবীজি রাতের বেলা বিশ্ব নবী এবার নামাজে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করছে। জোরে বলেন ঠিক কিনা? ইমানদারের কোনো ভয় আছে? জোরে বলেন আছে? যোগে যোগে দিনের কারণে মরণের কেউ করেনি ভয়। জোরে বলেন ঠিক কিনা?
যুগে যুগে এই দুনিয়ায় হয়েছে হাই কোরআনের বিজয়। যারা বলেন ঠিক কিনা? যুগে যুগে দিনের কারণে মরণের কেউ করেনি ভয়। আমার ভাইরা বাবাজিরাম, বিশ্ব নবী যখন কোরআন তেলাওয়াত করে শুরু করে দিয়েছে, আবু জেহেল এইবার নবীজির ঘরের কোনায় গিয়ে কান লাগায়া কোরআন তেলাওয়াত যখন শুরু করে, কোরআন তেলাওয়াত যখন শুনতেছে, এবার আবু জেহেলের স্ত্রী ও কান লাগায় শুনতেছে কোরআনে আছে মধু। জোরে বলেন ঠিক কিনা? আবু জেহেলের স্ত্রী আবু জেহেলের সাথে যখন কোরআন শুনতে গেছে, আল্লাহ পাক রব্বুল আমিন ঘুমকে ডাকতে, ঘুম রে দেরি করিস না, আবু জেহেলকে এমন ঘুম পাড়ায় দিবি সূর্য যতক্ষণ না উঠবে। যারা বলেন ঠিক কিনা? এইবার যখন আবু জেহেল কোরআন শুনতে শুনতে ঘুমাই গিয়েছে, কোরআনের মধু যখন পেয়ে গিয়েছে, আবু জেহেলের স্ত্রীও ঘুমায় গেছে, সূর্য যখন উঠে পড়েছে, আবু জেহেলের চোখে যখন লাগছে, আবু জেহেল একটা হাত ধরে স্ত্রী এমন একটা দৌড় মারছে, আরে বলে তাড়াতাড়ি পলা, তাড়াতাড়ি পলা, লোকজন দেখে ফেললে আমরা আজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন তেলাওয়াত শুনি। যে কোরআন তেলাওয়াতের জন্য, কোরআনকে বন্ধ করার জন্য কত কিছু করেছি, আর সেই নবীর কোরআন তেলাওয়াত করে শোনার জন্য আমি আর তুমি একসাথে কোরআন শুনতে গেছি, মানুষ যদি দেখে তাহলে তো আর আমাদেরকে মানবে না। যারা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আবু জেহেলের স্ত্রী যখন দৌড় দিয়েছে, একটা কাপড় মাথায় ছিল, মাথায় যেটা ছিল ওটা পড়ে আছে। আবু জেহেল ভাই কাপড় কোনে গেল, কইলাম না তো যাইস না, তুই গেলি কি আমার কাছে দেখতেছিস, এবার নে, এবার একটু পরে তো লোকজন আসবে, ওই কাপড় যে পাবে সেই তো বলবে এরাই তো আবু জেহেলের স্ত্রী কাপড়। আল্লাহু আকবার। আবু জেহেল বলতেছে স্ত্রী রে, না রে, এইভাবে মোহাম্মদ নবীর ক্ষতি করা যাবে না, শখ রাখো। আমার ভাইরা বাবাজিরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবাতে হাকিমুল ইসলাম আল্লামা কারি তাইয়্যিব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে লেখেন, আবু জেহেল সিদ্ধান্ত নিল কিভাবে বিশ্ব নবীর কোরআন প্রচার বন্ধ করা যায়। আমার ভাইরা বাবাজিরা, পর্দার অন্তরে মা বোনেরা গো, আবু জেহেল এইবার সিদ্ধান্ত নিল কিভাবে মোহাম্মদ নবীর, আমার আপনার নবীজির কোরআন তেলাওয়াত করা বন্ধ করা যায়, কোরআনের প্রচার বন্ধ করা যায়। আবু জেহেল কয়েকজন সাঙ্গপাঙ্গ নিয়ে বসলো আর বলল, কোরআন তেলাওয়াত যখন শুনেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, মান জাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা। মুহাম্মদ নবীর আল্লাহ বলেছে কর্জে হাসানা চেয়েছে, বোঝা গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওর আল্লাহ ফকির হয়ে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ কি ফকির? আরো জোরে বলে আমার আল্লাহ কি ফকির? এই দুনিয়াতে যারা আছে সবাই ফকির, আমার আল্লাহ তাআলাই হলো বড় লোক। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, আল্লাহু গনিয়্যু ওয়া আনতুমুল ফুকরা। চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার আল্লাহ রব্বুল আমিন বলেন, আমি আল্লাহ তাআলা বড় লোক আর তোরা সবাই ফকির। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আবু জেহেল এবার সাঙ্গ পাঙ্গ লাগাই দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইবার যখন বিশ্ব নবী সাহাবীদেরকে সামনে নিয়ে আবু বকর, উসমান, আলী, আবু বকর, ওমর, উসমান, আলী এই চারজন সাহাবীকে সামনে নিয়ে কথোপকথন যখন শেষ হয়ে গেল, এইবার যখন আল্লাহ রাসূল বললেন তোমরা বাড়ি চলে যাও, এইবার যখন বিশ্ব নবী যখন বাড়ি পাঠাই দিলেন, প্রথমে বাড়ি হলো ওমরের, তারপরে ওসমানের, তারপরে হলো আলী, এরপর হলো আবু বকরের। আবু বকরের বাড়ি যখন শেষে, আবু বকর মনে মনে চিন্তা করে, আমি একা বাড়ি যাব না, আমার আল্লাহর নাম নিয়ে বাড়ি যাব। সবাই বলেন সুবহানাল্লাহ, জিকির করে লা ইলাহা
কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাসরে মিজানে ফুল সিরাতে, হাসরে বলেন হাসরে মিজানে ফুল সিরাতে, বুঝিবি কালেমা পড়ার কি যে গুণ। লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে আমার মন, লা ইলাহা জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা বাবাজিরা, আবু বকর যখন জিকির করতে করতে বাড়ি যায়, এইবার ইহুদি একজন এসে বলছে, আবু বকর শুনতে পেলাম তোমার আল্লাহ নাকি ফকির, তোমার নবী নাকি ফকির। এইবার যখন আবু বকরের সামনে বলেছে, আবু বকর ডাক দিয়ে বলি, ইহুদি রে যা বলবি বল, আমাকে বল, কিন্তু আমার নবীকে আমার আল্লাহকে ফকির বলিস না। জোরে বলেন ঠিক কিনা? এইবার আবু জেহেলের ওই সাঙ্গ পাঙ্গ এইবার আবু বকরকে বল, আবু বকর বুঝতে পেরেছি তোমার নবী ফকির, তোমার আল্লাহ ফকির। জোরে বলেন নাউজুবিল্লাহ। আবু বকর নরম মানুষ গরম হয়ে গিয়েছে, হাত ঘুষায়ে ওই ইহুদির গালে একটা থাপ্পড় মেরে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। গরম মানুষ যদি গরম হয়ে যায় কেমন হয় বলেন? আমার ভাইরা বাবাজিরা, একটা থাপ্পড় খেয়ে যখন ওই ইহুদির বাচ্চা জমিনে যখন পড়ে গেছে, আশেপাশে যাই কটা ছিল ওরা ওরে মা ওরে বাবারে করে পলাইছে। আল্লাহু আকবার। জমিনের ভিতরে যেটা পড়েছিল একটু পরে হুশ আইছে, আবু বকর তো বাড়ি চলে গেছে। ওরা এবার সবাই মিলে এক জায়গায় হয়েছে, এক জায়গায় হয়ে বলতে বুঝতে পারিছি এইভাবে করে মোহাম্মদ নবীর কোরআন প্রচার করা বন্ধ করে যাবে না। বন্ধ যদি করতে হয় আবু বকর আর নবীর ভিতরে একটা বিরোধিতা লাগাই দিতে হবে। আমার ভাইরা, এইবার যখন আবু বকর বাড়ি চলে গেছে, ইহুদির বাচ্চাগুলো এমন ভাবে নবীজির কাছে বিচার দেওয়া শুরু করেছে, আর এসে বলছে আবু বকরের নামে বিচার দিতে এসেছি। এবার যখন আবু বকর নামে বিচার দিতে আসছি, আসার পর লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইরা, মেহমান এসে গেছে। যে কথা বলতে চাচ্ছিলাম যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে কি বিচার দিয়েছে, শেষ করে দেব। এমন জায়গায় আসছে, যাক আলহামদুলিল্লাহ। যে কথা বলছিলাম, আবু বকরের নামে বিচার দিয়েছে বিশ্বনবীর কাছে। বিশ্বনবীর কাছে বিচার, বিশ্বনবী বলতেছেন, আমার আপনার নবী বলছেন না, আমার আবু বকর মারতে পারে না, মারলে ওমর মারছে। কে মারছে? ওমর মারছে, কারণ ওমরের রাগ বেশি, আমার আবু বকর মারতে পারে। এইবার ইহুদিরা বলল, না না না, তোমার আবু বকর মেরেছে, দেখো আমার গা লাল হয়ে গেছে। বিশ্বনবী বললেন, না, এটা হতে পারে না। আমার ভাইরা, এইবারে যখন ইহুদিরা বলল, না, বিচার করতে হবে কোরআন দিয়ে, অবিশ্বনবী তোমার আবু বকর আমাদের সাঙ্গ পাঙ্গর গায়ে হাত দিয়েছে, আমরা সকলে সাক্ষী। আল্লাহ পাক রব্বুল আমিন সব কিছু দেখেছে না বলেন? আমার ভাইরা, এইবার যখন আবু বকরকে ডাকছে, আবু বকরকে ডাকার পর বিশ্ব নবী বললেন, আবু বকর তুমি কি ওই ইহুদির গালে মেরেছো? আবু বকর বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি একবার নয় দুইবার নয়, আপনি যদি হুকুম দেন ওর আরাক গালে মারতে চাই। জোরে বলেন আল্লাহু আকবার। রেখো না মনেতে ভয়, বান্দা খোদার দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছে, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। ধরে বলেন ঠিক কিনা?